হ্যালো এভরিওয়ান, এখন সময় রাত 4টা। এখন আমরা ব্রগা হিলের দিকে যাব। আমি নিচে দাঁড়ায় আছি আমাদের গ্রামের মহাজন সাহেবদের জন্য। সো ওনারা আসুক, দেন ওনারা আসতেছে, রাস্তা আছে, ওনাদের সাথে একসাথে যাব। সো আপনাদেরকে দেখাবো, আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে। সো সাথেই থাকুন, ব্লগটা এনজয় করুন। রাতের বেলায় গ্র্যাবের মধ্যে ক্যাশ অ্যাকসেপ্ট করে না, কার্ডে পেমেন্ট করতে হবে। এই এই জন্য সবাই ট্রাই করতেছে, বাট আমরা সবাই গরিব, কারো কার্ডে হচ্ছে না। সো দেখি কি হয়, যাওয়াই নাকি ক্যান্সেল হয়ে যায়, দেখা যাক কি হয়। হ্যালো এভরিওয়ান, এখন সময় 4টা। কালকে রাতে তো বের হয়েছিলাম, বাট কালকে আমরা যাইতে পারি নাই, কারণ গ্র্যাবে আমরা ট্রাই করতেছিলাম যাওয়ার জন্য। ওখানে মেট্রো দিয়ে যাওয়া, এমআরটি দিয়ে যাওয়া একটু টাফ, সো আমরা গ্র্যাবে ট্রাই করতেছিলাম। বাট ওখানে রাতের কারণে ওনাদের প্রাইভেসির জন্য ওনারা ক্যাশ অ্যাকসেপ্ট করবে না। এটা আমাদের কারো জানা ছিল না। সো কার্ডে ওনারা নিত, কিন্তু আমাদের কারো কার্ড ছিল না। একজনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রাই করছে, কিন্তু মাল্টিপল ট্রাইয়ের জন্য ওর ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে। সো ট্রাই করার পর আমরা যাইতে পারি নাই, দেন মুড খারাপ হয়ে গেছিল, বাসায় চলে আসছি। বাসায় আসার পরে ঘুমায় গেছিলাম। এখন বাজে 4টা, এখন ঘুম থেকে উঠছি, এখন ক্লিপ নিতেছি। সো একটু পরে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করব। অলরেডি 4:30 বাজে, এখন বের হয়েছি দুপুরে খাওয়ার জন্য। জানি না কি পাই। সো গিয়ে দেখি যে কি পাই। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে মালয়েশিয়া সম্পর্কে, যদি মালয়েশিয়ার স্টাডি বা মালয়েশিয়ার কস্ট বা সামথিং লাইক দ্যাট, আপনাদের যদি কোনো ইনফরমেশন জানা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চান। আমি চেষ্টা করবো যে ওই বিষয়ে স্পেসিফিক একটা ভিডিও বানানোর জন্য। সো আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা জানাবেন। এখন আমি যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। আপনাদেরকেও দেখাবো যে আজকে কিছু আছে নাকি। সো আপাতত যাই। এটা হচ্ছে দুপুরের খাবার, ডাল আর 2 পিস মুরগির মাংস। সো এটা দিয়ে খাই। খাওয়া দাওয়া শেষ, এখন আবার বাসায় যাচ্ছি। আজকে দুপুরে খাইছি 2 পিস মুরগির মাংস, ডাল, ভাত। সো আজকের বিল আসছে 6 রিঙ্গিত। অ্যান্ড আজকের ব্লগের শুরুতে বলছিলাম যে ভিডিওটা হয়তো ইন্টারেস্টিং হবে। সো এত ইন্টারেস্টিং হয়েছে যে আমরা যাইতেই পারি না ওই জায়গায়। এখন কি করবো, এটা নিয়ে একটা আপসেট ছিলাম। এরপরে আর কোনো ক্লিপ নেই নেই, বাসায় চলে আসছি, বাসায় এসে ঘুম দিছিলাম। আর এখন আবার বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেন আবার পড়তে বসবো। আজকে 24 তারিখ, 28 তারিখ আমার পরীক্ষা। সো ভালো একটা প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতেছি যতটুকু নেওয়া যায়। এখন যাই, আপাতত বাসায় গিয়ে ফ্রেশ হই। এখন 8টা বাজে, নিচে নামছি একটু পানি নেওয়ার জন্য, পানি শেষ হয়ে গেছে। পানি নেওয়া শেষ, এখন আবার বাসার দিকে ফিরে যাচ্ছি। সো আজকে আর কোনো কাজ নেই। এখন সময় 12টা, নিচে নামছি রাতের খাবার খাওয়ার জন্য। আজকে ব্লগটা একদম ছোট হয়েছে, কারণ আজকে মুড অত একটা ভালো ছিল না, কারণ যাইতে পারি নাই কোথাও ঘুরতে। সো যাওয়ার প্ল্যান করছি, তারপরও যাইতে পারি নাই, এর জন্য আজকে আর বেশি ক্লিপ নেই নেই। সো এখন যাই, খাওয়া দাওয়া শেষ করি। এই যে আজকে রাতের খাবার 2টা পরোটা, আর এটা হচ্ছে ডালের মতো খাইতে, আর এর সাথেটা হচ্ছে শুটকি ফ্লেভার। সো আমি ওইটা খাই না, ডালের মতো যেটা খাইতে ওইটাই খাই। এটার টেস্ট কিছুটা বাংলাদেশির খাবারের মতোই, বাট শুটকিটা একটু আলাদা হয়। সো রাতের খাবার খেয়ে দেন বাসায় যাচ্ছি। এখন খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ, কিন্তু কার্ড আনতে ভুলে গেছি। এখন বাসায় কল দিতেছি, কিন্তু কেউ কল ধরতেছে না। বাইরে দাঁড়ায় আছে, ভিতরে ঢুকতেও পারতেছি না। বাসায় মানে অ্যাপার্টমেন্টে ঢুকতে হইলে কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। এখন যে কি করবো বুঝতেছি না, দেখি কল দিয়ে ট্রাই করি। ঢোকার জন্য এখানে কার্ড পাঞ্চ করতে হয়, কার্ড পাঞ্চ করার পরে দেন ভিতরে ঢুকতে হয়, কিন্তু আমি ভুলে কার্ড আনতে ভুলে গেছি। সো কার্ড সবসময় মানিব্যাগের ভিতরেই থাকে, কিন্তু আজকে বের হয়ে কার্ড বের করছিলাম, এখন আর আনতে ভুলে গেছি। এখন কি করবো বুঝতেছি না, বাসায় কল দিতেছি বাট কেউ কল ধরতেছে না। এখন প্রায় 1:30 বাজে, তখন অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছে নিচে। দেন সিকিউরিটি গার্ডকে বলছি যে আমি কার্ড বাসায় রেখে আসছি। এরপরে উনি ঢুকতে দিল।
মানে এখানে ঢোকার জন্য ঢোকার সময় একবার পাঞ্চ করতে হয়, দেন লিফটে ঢুকে আবার পাঞ্চ করতে হয়, দেন আপনি প্রেস করতে পারবেন যে কত তলায় যাবেন। লিফটে ঢুকে কার্ড পাঞ্চ না করলে আপনি কোনো বাটনই প্রেস করতে পারবেন না। সো সিকিউরিটি অনেক ভালো এখানে। তো দেন অনেকক্ষণ দাঁড়ায় থেকে দেন ওনাকে বলে দেন ঢুকছি। এখন আর কোনো কাজ নেই, ঘুমাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। অ্যান্ড কালকে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে এখানকার অ্যাপার্টমেন্টের ভাড়া কেমন মালয়েশিয়াতে। সো কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।